8 বছর পর শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। উদ্বোধনে যুদ্ধবিমান শো দেখালো পাকিস্তান। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। সেই ভদ্রতা পুরো বিশ্বে ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়া হয় ক্রিকেটকে সম্প্রসারণের। সেই উদ্যোগের বাস্তবায়ন রূপের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিকে বেছে নেওয়া হয়। 1998 সালে হয়ে যায় প্রথম আসর। বাংলাদেশ তখন আইসিসির পূর্ণ সদস্য হয়নি, খেলছে সহযোগী সদস্য হিসেবে। আগেই বলেছি, উদ্যোগ ছিল ক্রিকেটকে পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়া। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী আসর আয়োজনের দায়িত্বভার দেওয়া হয় সহযোগী অথচ ব্যাপক আগ্রহী বাংলাদেশের ওপর। লাল সবুজের সোনার বাংলাদেশে বেশ ভালোভাবেই সম্পন্ন হয় চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসর। অংশ নেয় 9টি দল। 2 বছরের ব্যবধানে দ্বিতীয় আসর আয়োজন করে আফ্রিকান দেশ কেনিয়া। এরপর 2006 সাল পর্যন্ত 2 বছর বিরতি দিয়ে 5টি আসর অনুষ্ঠিত হয় নিয়মিতভাবেই। এরপরই কেমন যেন অবহেলা হতে থাকে চ্যাম্পিয়ন্স ট্রফি। 2006 সালের পর ষষ্ঠ আসর আয়োজন করা হয় 3 বছর পর 2009 সালে। পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার অপেক্ষা আরও দীর্ঘ করতে হয় ক্রিকেট পাগলদের। 2013 ও 2017 সাল হয় পরবর্তী 2টি আসর, অর্থাৎ বিরতি নেওয়া হয় 4 বছর করে। এর পরের ঘটনা তো সবারই জানা। ভক্তদের অপেক্ষার প্রহর টেনে 8 বছর করা হয়। অবশেষে 2025 সালে এসে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের উদ্যোগ নেয় আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফিকে ক্রিকেট কর্তাদের অবহেলার কারণ হতে পারে। এত আইসিসি ইভেন্টের কি দরকার? এমন ভাবনা তৈরি হওয়া। টি20, ওয়ানডে, টেস্ট চ্যাম্পিয়নশিপের মাঝে আরও কোনো টুর্নামেন্ট বাড়তি ঝামেলা আর কি। সেসব ভাবনাকে ফেলে আজ বুধবার শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। 8 বছরের লম্বা বিরতির পর ফিনিক্স পাখির মতো ফেরত আসা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন পাকিস্তান ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল 3টায় মাঠে গড়াবে ম্যাচটি। করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে সারা বিশ্বে সম্প্রচারণ হবে হাই ভোল্টেজ ম্যাচ। ক্রিকেটারদের নিরাপত্তার নিশ্চয়তা নেই, এমন অভিযোগে দীর্ঘ 29 বছর পাকিস্তানে কোনো আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হয়নি। অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে পাকিস্তানে ফিরেছে আইসিসি ইভেন্ট। আজ বুধবার চ্যাম্পিয়ন পাকিস্তান এবং নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্টের নবম আসর। দেশের সম্মানে যেন আর কালি না লাগে, তাই অতিমাত্রায় সতর্ক পাকিস্তান নিরাপত্তারক্ষী বাহিনী। কয়েকদিন ধরে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে উদ্বোধনী ম্যাচের ভেন্যু করাচি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এত বছর পর দেশের মাটিতে আইসিসি টুর্নামেন্ট হচ্ছে, সেজন্য জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। তবে ভারতীয়দের অনীহার পাশাপাশি অন্যান্য সীমাবদ্ধতার কারণে সেটি পারেনি সংস্থাটি। তবে উদ্বোধনী ম্যাচ শুরুর আগে দারুণ একটি আয়োজন করেছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা বল কতটা শক্তিশালী সেটি যেন প্রমাণের উদ্যোগ। সবার মাঝে ব্যাপক কৌতূহল দেখা গেছে এই নিয়ে। পাকিস্তান অবজারভার একটি প্রতিবেদনে জানিয়েছে, এই চমক হতে পারে পাকিস্তান বিমান বাহিনীর পিএএফ যুদ্ধ বিমানগুলোর চোখ ধাঁধানো এয়ার শো। পিএএফ এর JF-17 থান্ডার ও F-16 বিমান দুর্দান্ত অ্যারোবেটিক কৌশল প্রদর্শন করে অনুষ্ঠানকে আরও জমকালো করে তুলবে। এই আকর্ষণীয় এয়ার শো পরিচালনা করে পিএএফ এর বিখ্যাত শেরদিল দল, যারা নিখুঁত সমন্বয় ও অসাধারণ দক্ষতার জন্য পরিচিত। পাকিস্তানের আয়োজনে দীর্ঘ 8 বছর পর আজ বুধবার মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। 29 বছর পর কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান। করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টস জিতেছে চ্যাম্পিয়ন ও স্বাগতিক পাকিস্তান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, অর্থাৎ আগে ব্যাটিং করবে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড একাদশে রয়েছে ডেভন কনিয়ে, উইল ইয়ং, কেন উইলিয়ামসন, ড্যারিল মিশেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিশেল স্যান্টনার, নাথান স্মিথ, ম্যাট হেনরি, উইলিয়াম ও রকে। পাকিস্তান একাদশে রয়েছে ফখরুজ্জামান, বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রাউফ, আবরার আহমেদ।